রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যেন নামাজে যখন দাঁড়াবে, কেউ যেন সালাম ফিরানোর আগে এই চারটি জিনিস থেকে পানাহ না চেয়ে সে যেন সালাম যেন না ফিরায়। আল্লাহু আকবার। আমার রাসূল যখন নফল ইবাদত করতেন, নফল বন্দেগী যখন আমার হাবিব যখন করতেন, তখন সাহাবে কেরামকে দিক নিদর্শন দিয়েছিলেন, সাহাবীরা শোনো, যখনই তোমরা নফল ইবাদত করবা, নফল নামাজ পড়বা, তখন তোমরা এই চারটা জিনিস থেকে পানাহ না চেয়ে তখন তোমরা কখনো সালাম ফিরাইবা না। এমনি সাহাবে একরাম আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মদিনার পয়গম্বর, কি এমন চারটা জিনিস, কি এমন চারটা জিনিস যেই জিনিসগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে পানাহ না চেয়ে আমি কখনো সালাম ফিরাইব না। ওগো নবীজি, আপনি আমাদেরকে জানায়া দেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদেরকে জানায়া দেন, অবশ্যই অবশ্যই আমরাও এই জিনিস থেকে যতক্ষণ পর্যন্ত পানাহ না চাবো ততক্ষণ পর্যন্ত আমরাও কখনো সালাম ফিরাইব না। নবীজি, আপনি আমাদেরকে জানিয়ে দেন, আপনি আমাদেরকে বলে দেন কি এমন চারটা জিনিস থেকে পানাহ চাইতে হবে। কারণ সাহাবে কারাম ছিলেন এমন, রাসূলুল্লাহ যা বলতেন সাহাবে কারাম তাই 100% তা পালন করতেন, একটু এদিক সেদিক তারা করতেন না। কিন্তু আমাদের অবস্থা কেমন জানেন? হুজুর আমাদেরকে নসিহত করে বলে, আর আমরা ভাবি কি হুজুর তো এই কথা বলবেই, আমরা তো শুনবেই। হুজুরকে আমরা টাকা দিয়ে বেতন দেই, হুজুর যদি না বলে বলবে কি? আহা! আর সাহাবে কেরাম তারা বলতেন আমার রাসূল বলেছেন, আর আমার রাসূল কখনো মিথ্যা মেসেজ মানুষকে দিতে পারে না। আমার রাসূল যেহেতু বলেছেন, আর সেই কথাটাকে আমরা অবশ্যই 100% মানতে হবে। অনেক সময় এমন হতো সাহাবায়ে কেরাম একটা বিষয়ে জানার পরও কিন্তু আল্লাহর হাবিব যখন বলতেন ওয়া সাহাবিনা তোমরা সেটা জানোনি, তখন সাহাবায়ে কেরাম বলতেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। কারণ সাহাবী জানে, জানার পরও কিন্তু সে প্রশ্নের উত্তর দিতেন না। কারণ হলো নবীর জবান থেকে আবার যদি শুনতে পারি তাহলে আরো তাজা হবে। নবীর জবান থেকে যত বেশি শুনবো তত বেশি আমাদের ভালো লাগে, আমাদের মহাব্বত লাগে, আমার নবীর কথাগুলো আমরা শুনতে পারি। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা এই চারটা জিনিস থেকে যদি তোমরা পানাহ না চাও তাহলে কিন্তু তোমরা গুমরাহ হয়ে যাইবা। এক নাম্বার হলো আল্লাহর হাবিব বলেন, যখনই তোমরা সালাম ফিরাইবা, সালাম ফিরানোর আগে তখন তোমরা পড়বা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ, আল্লাহ, কবর হচ্ছে একটা ভয়ঙ্কর জায়গা, যেখানে কোনো সাথী নাই, কোনো বাতি নাই, কোনো বন্ধু নাই, কোনো বান্ধব নাই, এমনকি দুনিয়ার কোনো মানুষ আমাদেরকে দেখবে না। রব্বুল আলামিন, আল্লাহ, পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তের খবর সেকেন্ডের ভিতরে নেওয়া যায়, মিনিটের ভিতরে নেওয়া যায়। ওই মানুষটা কি হালতে আছে, কি অবস্থায় আছে, কিন্তু মালিক নেই। বাড়ির পাশে 3.5 হাত মাটির তলে গুরুস্থানে কত মানুষ শায়িত আছেন, বছরের পর বছর চলে যায়, একবারও বলতে পারি না তোমার কবরের হালত কেমন আছে, কি অবস্থায় চলতেছে। এই জন্য নবী বললেন, সাহাবীরা, কবরের আযাব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি পানাহ চাইবা। যেই ব্যক্তির কবর সহজ হয়ে যাবে, ওই ব্যক্তির হাসরটাও সহজ হয়ে যাবে, ওই ব্যক্তির ফুলচিরাতও সহজ হয়ে যাবে, ওই ব্যক্তির মিজানও সহজ হয়ে যাবে, ওই ব্যক্তি অতি সহজে আল্লাহ পাকের জান্নাত অর্জন করতে পারবে। এক নম্বর হলো যখনই তুমি সালাম ফিরাইবা, সালাম ফিরানোর আগে কবরের আযাব থেকে আল্লাহ পাকের কাছে পানাহ চাইবা। এটা হচ্ছে এক নাম্বার। 2 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরেকটা দোয়া করবা, ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আয় আল্লাহ, জাহান্নামের আগুন বরদাস্ত করার মতো কোনো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষ নাই। আল্লাহ, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। রব্বুল আলামিন, জাহান্নামের আগুনের কালার হবে একদম কালো হবে। আল্লাহ, দুনিয়াতে তুমি যে আগুন দিয়েছো, এই আগুনের তাপমাত্রা আমরা সহ্য করতে পারি না, এই আগুন আমরা সহ্য করতে পারি না।
জাহান্নামের মাত্র একটা ধোঁয়া দুনিয়াতে তুমি দিয়েছো, এই দোয়াটাকে আবারও তুমি 100 বার ধৌত করে দোয়াটা তুমি দুনিয়াতে দিয়েছো। দুনিয়ার আগুন যদি এত গরম হয়, এত উত্তপ্ত হয়, তাহলে জাহান্নামের আগুন কেমন গরম হবে? রব্বুল আলামিন, আয় আল্লাহ, জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। রব্বুল আলামিন, আয় আল্লাহ, জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে বাঁচাও। ও সাহাবীরা শোনো, জাহান্নামের আগুন থেকে যতক্ষণ পর্যন্ত পানাহ না চাইবা, ততক্ষণ পর্যন্ত তোমরা কখনোই ডানে বামে সালাম ফিরাইবা না। জাহান্নামের আগুন থেকে পানাহ চাইবা। প্রথমে কবরের আযাব থেকে পানাহ চাইবা, দ্বিতীয় নাম্বার হচ্ছে জাহান্নামের আযাব থেকে তোমরা পানাহ চাইবা, তৃতীয় নাম্বার হচ্ছে ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহ, তুমি আমাকে দুনিয়াতে যত বড় বড় ফিতনা রয়েছে সমস্ত ফিতনা থেকে তুমি আমাকে বাঁচিয়ে রাখো। ফিতনা হচ্ছে এমন যে ফিতনার মাঝে যদি আপনি পড়ে যান তাহলে আপনি ঈমান শেষ হয়ে যাবে, ঈমান ধ্বংস হয়ে যাবে। আর আপনার যদি ঈমানও যদি না থাকে তাহলে আপনার মতো বদনসিব, আপনার মতো পুরা কফাল আল্লাহর জমিনের ভিতর আর দ্বিতীয় কেউ হতে পারে না। যেহেতু আপনার ঈমান নাই, আপনি দুনিয়াও হারাবেন, পরকালে আপনার জন্য মুক্তির কোনো ব্যবস্থা থাকবে না, পরকাল আপনার ধ্বংস হয়ে যাবে। এ রব্বুল আলামিন, আল্লাহ, দুনিয়ার ফিতনা থেকে তুমি আমাকে হেফাজত করো। দুনিয়ার যত বড় বড় ফিতনা রয়েছে সমস্ত ফিতনা থেকে তুমি আমাকে কুদরতিভাবে হেফাজত করো। 3 নাম্বার হলো এই দোয়াটা তোমরা করবা। সাহাবীরা রে, ডানে বামে সালাম ফিরানোর আগে 3টা দোয়া তোমরা করে তারপরে ডানে বামে সালাম ফিরাইবা। 3 নাম্বার হলো 4টা দোয়া করা পর্যন্ত তোমরা ডানে বামে কখনো সালাম ফিরাইবা না। 3 নাম্বার হলো আল্লাহ, দুনিয়ার যত বড় বড় ফিতনা রয়েছে এই সমস্ত ফিতনা থেকে তুমি আমাকে হেফাজত করো। 4 নাম্বার হলো ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। রব্বুল আলামিন, আল্লাহ, দাজ্জালের ফিতনা থেকে তুমি আমাকে কুদরতিভাবে আয় আল্লাহ হেফাজত করো। দাজ্জালের ফিতনা হলো বড় মারাত্মক ভয়ঙ্কর একটি ফিতনা। দাজ্জালের ফিতনায় যদি আপনি পড়ে যান তাহলে কিন্তু আপনি দুনিয়াও হারাবেন, পরকালে আপনার ধ্বংস হয়ে যাবে। দাজ্জালকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত পাওয়ারফুল শক্তি আমার আল্লাহ দান করেছেন। দাজ্জালকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত ক্ষমতা আমার আল্লাহ দান করেছেন। দাজ্জালের এক হাতের মাঝে থাকবে জান্নাত, অপর হাতে থাকবে জাহান্নাম। দাজ্জালকে এমন ক্ষমতা আমার আল্লাহ দিয়েছেন। এই জন্য রাসূল বলেন, দাজ্জাল কোন সময় চলে আসে তোমাদের তো কোনো জানা নাই। এই জন্য দাজ্জালের ফিতনা থেকে তোমরা পানাহ চাইবা। এই 4টা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবা। এই 4টা জিনিস চাওয়ার পরে তোমরা ডানে বামে সালাম ফিরাইবা। আমার নবী তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই 4টা জিনিস থেকে পানাহ চাওয়ার পরে তারপরে তোমরা ডানে বামে তোমরা সালাম ফিরাইবা। এই জন্য মুহতারাম হাজিরিন, নবীর এই ওয়াদা, নবীর এই কথাগুলা যেন আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে যেন আমল